হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর আংটির টিউটোরিয়াল শেয়ার করব। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আমি আসলে কিভাবে কাজটি করেছি, কি কি জিনিস দিয়ে করেছি, সব কিছুই আপনাদের সাথে ডিটেইল শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তাহলে যারা আপনারা এই ধরনের কাজ পছন্দ করেন কিংবা করতে চান, তারা খুব সহজে করতে পারবেন। তো এই কাজটা করার জন্য যে জিনিসগুলো লাগবে সেইটা আমি একটা ডালাতে সাজিয়ে নিয়েছি, যাতে করে আমার খুঁজতে না হয়। তো এখানে আমি সুতাগুলো নিয়ে নিয়েছি, তারপর গ্লু নিয়েছি, এখানে পেন নিয়েছি যেটা দিয়ে আমি ড্রয়িং করব। আর এই একটা হুপ নিয়েছি, আবার একটা কাপড় নিয়েছি। এই কাপড়টা কিন্তু পুরনো, আপনারা চাইলে নতুন কাপড়ে করতে পারেন, তবে পুরনো হলেও কাপড়টা বেশ ভালো। আর সুইগুলো আমি গুছিয়ে নিয়েছি, যেহেতু আমি অনেক রকম কালার সুতা ইউজ করব, তাই আমি সুতাগুলো আগে থেকে এখানে সেট করে রেখে দিয়েছি। আর এখন আমি কাপড়টাকে এভাবে হুপের সাথে ভালো করে আটকিয়ে নিব। আপনারা পারলে কাপড়গুলোকে আয়রন করে নেবেন, যেহেতু আমার হাতে সময় কম ছিল তাই আমি আর আয়রন করে নেইনি। এটাকে আমি ফ্রেমের সাথে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর তারপরে আমি কাজটা করব। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে ড্রয়িং করতে হবে। তো ড্রয়িং করার জন্য আমি যে আংটিটা উল্টা করে নিয়ে এই ডটগুলোর মাঝখান দিয়ে পেনটা ঢুকিয়ে এভাবে ড্রয়িংটা করা শুরু করেছি। আসলে একটা শেপের মতো করে আমি ভালো করে এখন ড্রয়িংটা করে নেব। জাস্ট ওইটার পয়েন্টগুলো দিয়ে আমি একটা শেপ দিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এখানে দুইটা গোলাপ রাখবো, এই জন্য দুইটা সার্কেল করে নিলাম, এর মধ্যে দুইটা গোলাপ থাকবে। তারপর একটু ডালপালাগুলো ড্রয়িং করে নিচ্ছি। তারপরে ফ্লাওয়ারটা আমি আমার মতো করে দিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রয়িং করে কিন্তু এই জিনিসটা করতে পারেন। আসলে এখানে অনেক রকম কালার ইউজ করে আমি কাজটা করেছি, যার জন্য অনেক বেশি সুন্দর লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো যাই হোক, যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমি এখন সুতা ভরে নিচ্ছি এখানে সূচে। তো প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে গোলাপটা করে নেব। আর এটা হচ্ছে গোলাপ বানানোর জন্য খুবই সহজ একটা পদ্ধতি, যেটা দিয়ে আপনারা বিভিন্ন ড্রেসেও কাজ করতে পারেন। আবার এগুলো দিয়ে কিন্তু এখন ওয়াল হুপগুলো তৈরি করা হয়। তো এই সূক্ষ্ম কাজগুলোতে এরকম গোলাপগুলো বেশ ভালো লাগে। তো খুবই সহজ এবং সুন্দর এই ডিজাইনগুলো। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই ঘরে বসে এইগুলো শিখতে পারেন। আর যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি গোলাপটা কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি এখানে 5টা আসলে সেলাই উঠিয়ে নিয়েছি, সার্কেলের ভিতরে 5টা লাইন করে নিয়েছি। তারপরে একটার মধ্যে দিয়ে বের করে নিচ্ছি, একটা স্কিপ করে আবার আরেকটার ভিতর দিয়ে এইভাবে সুতাটাকে বের করে নিচ্ছি। আর এই সময় কিন্তু অবশ্যই সুইটাকে উল্টা দিকে ধরে তারপর কাজটা করবেন, কারণ সোজা দিকে করতে গেলে আপনার হাতে ব্যথা পেতে পারেন। তো এটাই হচ্ছে মেইন প্রবলেম। তো যাই হোক, সেদিকে একটু সচেতন থেকে আপনারা এরকম করে সুন্দর একটা গোলাপ তৈরি করে নিতে পারেন। আর আমার একটা গোলাপ রেডি হয়ে গেল। আর একটা গোলাপ রেডি হওয়ার পরে কিন্তু অবশ্যই নিচের দিকে ভালো করে গিট দিয়ে দিবেন, যাতে করে সেলাইটা ভালো করে আটকে থাকে, পরবর্তীতে খুলে না আসে। সেমভাবে আমি আর একটা করছি, আর একটা গোলাপ করছি। একইভাবে 5টা লাইন আমি এই সার্কেলের মধ্যে করে নেব 5 দিকে, যাতে করে আমি এই গোলাপটাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি। তো দেখেন, আমি আবারও কিন্তু উল্টা দিকে সুইটা নিয়ে একটা ঘর স্কিপ করে আরেকটার মধ্যে দিয়ে ঢুকিয়ে এভাবে সুতাটাকে বের করে নিচ্ছি। তাহলে এখানে একইভাবে আরও একটা গোলাপ ক্রিয়েট হবে। আর এই কাজটাও হয়ে গেল। আবারও আমি একইভাবে এখানে সুতা কেটে গিট দিয়ে দিলাম। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি 2টা গোলাপই এখানে আপনাদেরকে দেখালাম। আসলে আমি যদি ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে, কারণ হচ্ছে যে এটা প্রায় 1 ঘন্টার টাইম লেগেছে আমার। আর 1 ঘন্টার ভিডিও যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে নিশ্চয়ই আপনারাও বিরক্ত হবেন, আর আমারও আসলে এটা এডিট করতে অনেক বেশি প্রবলেম হবে। যার জন্য আমি এখানে খুব শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যতটুকু দরকার আর কি। এখন আমি ডালপালাগুলো দিচ্ছি, আর ডালপালাগুলো আমি জলপাই কালার সুতা দিয়ে দিচ্ছি। আর এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলা দরকার, সেটা হচ্ছে যে আমি এখানে যে সুতাটা ব্যবহার করেছি এটা ডিএমসি সুতা। আর ডিএমসি সুতাটাকে
হচ্ছে আমি এখানে 2 তার করে ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন, কিংবা আপনারা টেইলরিং যে সুতাটা আছে সেটা দিয়েও কাজ করতে পারেন। যারা নতুন তারা তো অযথাই এই সুতাগুলো কিনে টাকা নষ্ট করবেন না। তারা কিন্তু ওই যে আমি এখানে ডালাতে রেখেছি যে টেইলরিং সুতাগুলো, ওইগুলো দিয়ে কাজটা করে নিতে পারবেন। তবে একটু সাবধানে করবেন, যেহেতু ওইটা অনেক বেশি চিকন সুতা, আর কয়েক পার্ট নেয়ার ফলে আপনার অনেক সময় প্যাচ লেগে যায়। তো যাই হোক, আমার ডালপালাগুলো হয়ে গেছে। এখন আমি ফ্রেঞ্চ নট করে এভাবে আরও কিছু ফ্লাওয়ার করে নিচ্ছি। আর এইটা হচ্ছে খুবই মজার একটা সেলাই, জাস্ট একটা প্যাচ দিয়ে নিচের দিকে সুইটাকে ঢুকিয়ে আবার উঠিয়ে নিয়ে এরকম করলেই কিন্তু আপনার সুন্দর একটা ফ্লাওয়ারের শেপ হবে। আর মানে এক একটা ফ্রেঞ্চ নট মানে এক একটা হচ্ছে ফ্লাওয়ার। এই সেলাইটা দিয়ে আপনারা সব জায়গায় কাজ করতে পারেন, অনেক বেশি সুন্দর হয়। তো আমিও চেষ্টা করেছি এটাকে একটু সুন্দর করার। তো প্রথমে আমি ইয়েলো কালার দিয়ে ফ্রেঞ্চ নটটা দিলাম। আসলে আমি সবগুলো কালার দিয়ে এই সেলাইটা করব, যাতে করে আমার আংটিটা অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক, আমার এই ফিঙ্গার রিংটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আসলে আপনাদের এক একটা কমেন্ট আমার নতুন কাজের আরেকটা অনুপ্রেরণা। তো এখন আমি পিঙ্ক কালার দিয়ে ফ্রেঞ্চ নটটা দিচ্ছি। আর তারপরে হচ্ছে আবার লাইট পিঙ্ক দিয়ে কিছুটা দিব। তো একইভাবে আমি লাইট পিঙ্ক দিয়েও করে নিয়েছি। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা কেচি দিয়ে সাইডে একটু কাপড় রেখে আমি হচ্ছে এইটাকে কেটে নিব। আর এই কাজটা অবশ্যই একটু সাবধানে করতে হবে, যদি মিডিলে যায় কেটে যায় তাহলে কিন্তু ভালো হবে না। আর সাইডে অবশ্যই কাপড় রাখতে হবে, কারণ পরবর্তীতে সেটারও কাজ আছে। এখন আমি সুই সুতা দিয়ে এভাবে ভালো করে কাঁথা স্টিচ করে নিচ্ছি এখানে। আর কাঁথা স্টিচ করে নিয়ে এটাকে একটু টান দিলেই কিন্তু ছোট হয়ে আসবে। আর তারপরের স্টেপটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, এটা খুবই ইম্পর্টেন্ট। আর এই যে এখানে আমি একটা মোটা কাগজ কেটে নিয়েছি ক্যালেন্ডারের, যেটা নিয়ে আমি এর মধ্যে এই শেপে কেটে নিয়েছি এবং এখানে দিয়ে এটাকে এখন সেলাই করে দেব। তো কাপড়টা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই আমি ওটা কেটে নিলাম। নিয়ে এটাকে এভাবে ভালো করে সেলাই করে অ্যাটাচ করে নিতে হবে। তারপরে হচ্ছে এটাকে আমি ফিঙ্গার রিংয়ের সাথে অ্যাটাচ করব। আর আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করবেন এই ফিঙ্গার রিংগুলো কোথায় পাবেন। আপনারা হচ্ছে যে কোনো কসমেটিক্সের দোকানে গিয়ে বড় সাইজের ফিঙ্গার রিং বললেই ওনারা হয়তো দিবে, যদি থাকে তাহলে। এখন আমি এটাকে গ্লু দিয়ে অ্যাটাচ করে দেব। তো এখানে আমি সুপার গ্লু ইউজ করেছি, আর এই সুপার গ্লুটা 20 টাকা নিয়েছে। তো আমি যেটা সেলাই করেছি সেটার উপরে গ্লু লাগিয়ে নিলাম। তারপরে এখন আমি এটাকে এর সাথে ভালো করে হাত দিয়ে এভাবে অ্যাটাচ করে দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে শুকিয়ে গেলে এটা রেডি হয়ে যাবে। এখন যেহেতু গ্লু দিয়েছি, এখন হাতে দিলে অবশ্য হাতের সাথে লেগে যেতে পারে। তো সে যাই হোক, এই যে দুইটা ফিঙ্গার রিংই আপনাদের দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আমি ট্রাই করব আপনাদের পছন্দ মতো ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার। আল্লাহ হাফিজ।